হে এভরিওয়ান, ওয়েলকাম টু ABTechnews। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি স্যামসাং এর তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি M44 এই ফোনটার ফুল রিভিউ বা ডিটেলস রিভিউ। তো এই ফোনটা কেমন হবে এবং কি থাকছে কনফিগারেশনে এবং কত টাকা বাজেট সেগমেন্ট এই ফোনটি আসতে পারে এবং কবে বা লঞ্চ হবে। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটাতে কি কি কনফিগারেশনে থাকছে সেইটা সম্পর্কে আগে ধারণা দিই। এইটাতে এখন পর্যন্ত যা জানা গেছে যে এখানে এর ডিসপ্লে হিসাবে থাকছে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যা 120 হার্টজ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে, যেটাতে HDR10+ সাপোর্ট থাকছে এবং কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। তো বেশ ভালো মানের একটি ডিসপ্লে কিন্তু এখানে আপনাদের স্যামসাং প্রোভাইড করতেছে। স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা 1080x2400 পিক্সেলের ডিসপ্লে, যেটা মানে 120 হার্টজ রিফ্রেশ রেটের ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে। এখানে কিন্তু স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু অসাধারণ কোয়ালিটি হয়ে থাকে, তো সেই ডিসপ্লে কিন্তু এখানে প্রোভাইড করতেছে। এছাড়াও যদি দেখেন যে এর আপনার এর কনফিগারেশনে আরও থাকছে, আপনার এর ক্যামেরাতে থাকছে 64 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর, যেটা f1.8 অ্যাপারচারের একটি সেন্সর, এবং 48 মেগাপিক্সেলের একটি 2.2 অ্যাপারচারের একটি আলট্রাওয়াইড সেন্সর, এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, এবং জাতীয় লেন্স যেটা ওই 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, ওই ডেপথ সেন্সরটা। তো 4টা ক্যামেরা সেন্সর থাকছে ব্যাক সাইডে। এছাড়াও আপনার যেটা লুকিংটা থাকছে কিন্তু স্যামসাং গ্যালাক্সি আপনার যেটা আপনার A34 এবং A54 এই ফোনগুলোর মতো সেম ক্যাটাগরির লুকিং থাকছে। তো বেশ ভালো মানের কিন্তু কনফিগারেশনে এখানে থাকছে। এছাড়াও সর্বোচ্চ 8K আপনার 30 FPS মানে 20 FPS এ ভিডিও রেকর্ডিং সাপোর্ট পেয়ে যাবেন এখানে। এই কারণ এর প্রসেসরটা থাকছে এখানে আপনার কলকাম স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর, যেটা মানে আপনার গরম হওয়ার একটা মানে আছে, যেটা হিটিং ইস্যু, এবং এর Adreno 660 এর জিপিইউ, যেটার আপনার মানে আপনার এর এফ মানে এই যে এই প্রসেসরটার আপনার ক্লক স্পিড হচ্ছে মানে 2.85 GHz এর ক্লক স্পিড। তো বেশ ভালো মানের একটি আপনার প্রসেসর। এই প্রসেসরটা দিয়ে এই ফোনটি যদি আসে তাহলে কিন্তু মার্কেটে একটি অনেক সাড়া ফেলবে, কারণ এই ফোনটি মানে লো প্রাইস সেগমেন্টে মানে কলকাম স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর দিয়ে যদি আসে, একটু হিটিং ইস্যু থাকা সত্ত্বেও কিন্তু এই ফোনটি কিন্তু অসাধারণ লেভেলের হতে চলছে আপনাদের জন্য। এবং 6GB এবং 8GB দুইটা র্যাম ভেরিয়েন্টে সাপোর্ট থাকছে। এছাড়া 128GB এবং 256GB এরকম রোম ভেরিয়েন্টে সাপোর্ট পাওয়া যায় বলে আশা করা যাচ্ছে এখন পর্যন্ত। এবং LPDDR4X টাইপের র্যাম ক্যাটাগরি এবং UFS 3.1 এর স্টোরেজ টাইপ থাকছে। এছাড়াও মাইক্রো SD কার্ডের স্লট রয়েছে। এছাড়াও আপনার এর ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh এর ব্যাটারি, আর যার সাথে থাকছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্টের, এবং ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট থাকছে না, শুধু 25 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট থাকছে, যেটা এই বাজার সিগমেন্টে আমি বলবো M সিরিজের ফোনগুলোতে 6000 mAh এর ব্যাটারির সাপোর্ট থাকে। তো বেশ ভালো মানের। এছাড়াও এর কালার হিসেবে থাকছে আপনার ব্ল্যাক, হোয়াইট এবং গ্রে, 3টা কালার ভেরিয়েন্টে থাকবে। এবং কর্নিং গোরিলা গ্লাসের 5 এর প্রোটেকশন থাকছে ফ্রন্টে, এবং ব্যাক সাইডে কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন থাকছে। এছাড়াও যেটা গ্লাস মানে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দেখতে কিন্তু বেশ ভালো মানের, মানে সেম ক্যাটাগরির স্যামসাং গ্যালাক্সি A34, M34, এম A54 এই ফোনগুলোর মতন কিন্তু সেম ক্যাটাগরির ডিজাইন থাকছে এখানে। এখানে 5G কানেক্টিভিটি আপনার সাপোর্ট পেয়ে যাচ্ছেন, 8খানা ব্যান্ডের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এছাড়াও USB Type-C পোর্ট, OTG সাপোর্ট থাকছে, ব্লুটুথ 5.3 সাপোর্ট থাকছে, Wi-Fi 6 এর সাপোর্ট থাকছে, ডুয়াল ব্যান্ড হটস্পট সাপোর্ট থাকছে, NFC সাপোর্ট থাকছে, 3mg জ্যাকের সাপোর্ট থাকছে, ডুয়াল স্পিকারের সাপোর্ট থাকছে বলে আশা করা যাচ্ছে, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। তো সেন্সরের বেলায় কিন্তু ভালো কিছু থাকছে। এছাড়াও আপনি যদি দেখেন স্যামসাং গ্যালাক্সি মানে M44 এই ফোনটা কিন্তু মানে যে বাজেট সেগমেন্টে আসতে চলছে, এই বাজেট সেগমেন্টে কিন্তু একটি কিলার স্মার্টফোন হতে পারে আপনাদের জন্য, কারণ এখানে কলকাম স্ন্যাপড্রাগনের 888 প্রসেসরটা দিয়ে আসবে। তো 888 প্রসেসরটা দিয়ে যদি এই বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয় তাহলে কিন্তু মার্কেটে মানে মার্কেট ক্লিয়ার একটি মানে বাজেট ক্লিয়ার একটি স্মার্টফোন কিন্তু আপনাদের সামনে উপস্থিত হতে চলেছে। তো এটা কিন্তু আপনার অফিসিয়াল সাইডে লিস্টেড হয়ে গেছে যে এর আপনার কনফিগারেশনে কী কী থাকতে পারে। তো আমরা যেটুকু জানতে পেরেছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, এবং কোথাও কোনো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং ফোনটি কেমন হবে এবং এই ফোনটা সম্পর্কে কি আপনি আরও ইন্টারেস্টেড, তো আরও কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সটে কি এই ফোনটা নিয়ে আরও ভিডিও বানাবো বা অন্য কোন ফোনের রিভিউ দেবো বা কী নিয়ে ভিডিও বানাবো, সেটা অবশ্যই আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন, এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে এবং বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।